আপনি কি জানেন সর্বপ্রথম ইউনিভার্সিটি কে প্রতিষ্ঠা করেছিলেন? অথবা কোরআনে আল্লাহ তাআলার পক্ষ থেকে মানবজাতির উদ্দেশ্যে সর্বপ্রথম বাণী কী ছিল? এই প্রশ্নগুলোর উত্তর জানার আগে চলুন একটু ঘুরে আসি ইসলামের সোনালী ইতিহাসের যুগ থেকে। আজ আমরা মুসলিমরা সংখ্যায় কম নয়, পৃথিবীর প্রায় প্রতিটি দেশেই আমাদের অবস্থান পাওয়া যায়। কিন্তু জ্ঞান বিজ্ঞান বা গবেষণায় আমাদের অবস্থান অনেকটাই শোচনীয়। কিন্তু একটা সময় দৃশ্যপট ছিল সম্পূর্ণ ভিন্ন। জ্ঞান বিজ্ঞানের স্বর্ণযুগের দিকে আমরা যদি তাকাই তাহলে দেখতে পাই ইরাকের বাগদাদ, স্পেনের কর্ডোবা বা মিশরের কায়রোর মতো শহরগুলো ছিল জ্ঞান চর্চার কেন্দ্রবিন্দু। ইবনে সিনা, আল বিরুনি, ইবনে হাইসামের মতো মহান ব্যক্তিদের আমরা আজও শ্রদ্ধার সাথে স্মরণ করি। সর্বপ্রথম ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছিলেন একজন নারী, ফাতেমা আল ফিহরি, দি ইউনিভার্সিটি অফ আল কারাউইন। এটা শুধু ইতিহাস নয়, এটা আমাদের গর্ব। কোরআনে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রথম বাণী ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড হু ক্রিয়েটেড। একটু খেয়াল করে দেখুন, প্রথম বাণী ছিল না নামাজ, না রোজা, না অন্য কোনো ইবাদত। প্রথম শব্দ ছিল পড়ো। মুসলিম সভ্যতার সূচনা হয়েছিল ইকরা দিয়ে। আমরা এগিয়েছিলাম কারণ আমরা জ্ঞান চর্চাকে ইবাদত বানিয়েছিলাম। আমরা এগিয়েছিলাম কারণ আমরা পড়তাম জীবিকার জন্য নয়, বরং মানবতার কল্যাণে। যুগে যুগে মুসলিম মনীষীগণ এই শিক্ষাকে ধারণ করে তাদের জীবনকে জ্ঞান চর্চার পিছনে উৎসর্গ করেছেন। তাই তো আমরা আজও তাদের নাম শ্রদ্ধার সাথে স্মরণ করি। অতএব আমরা যদি এখনও নিজের জীবনকে জ্ঞান চর্চার পিছনে উৎসর্গ করতে পারি, আমরা যদি আবার নিজেদের সামাজিক জীবন, পারিবারিক জীবন বা রাষ্ট্রীয় জীবনের কেন্দ্রবিন্দুতে জ্ঞান চর্চাকে নিয়ে আসতে পারি, তাহলে আমরাও আবার জ্ঞানের নেতৃত্ব দিব ইনশাআল্লাহ। কারণ আমাদের পুনর্জাগরণের ডাক নতুন কোনো শব্দে নয়, লুকিয়ে আছে সেই প্রথম শব্দেই, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক।